তো আমি কিছু সরাসরি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে এসেছি। এই দেখেন, আমাদের অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ডেট আসা শুরু হয়েছে। আমাদের ফেব্রুয়ারি মাসে অনেকে এই অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো ফেস করেছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে। তো এটা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছিল চেক রিপাবলিকের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে। আপনাদের মনের ভিতরে যেটা কনফিউশন কাজ করে যে অ্যাডমিশন প্রসিডিউর খুবই সহজ বা সব কিছুই খুবই সহজ, সবচেয়ে বড় যে ব্যাপারটা দাঁড়ায় সেটা হচ্ছিল আপনারা এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাবেন কিনা। এবং অনেকেই আপনারা বলেন যে চেক রিপাবলিকের এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে 1 বছর 2 বছর সময় লাগে। এটা কেন বলেন জানেন? কারণ হচ্ছিল আপনারা যখন চেক রিপাবলিকের গ্রুপগুলোতে ঢুকেন বা বিভিন্ন যখন পেজে আপনারা ঘোরাঘুরি করেন তখন আপনারা এগুলো দেখেন। একটা জিনিস খেয়াল রাখবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাচ্ছে, যা চলে যাচ্ছে চেক রিপাবলিক, তারা কিন্তু গ্রুপটা ওইভাবে ফলো করতে পারে না। অর্থাৎ আপনি সাকসেস হিস্টোরিগুলো কিন্তু গ্রুপে তেমন দেখেন না। যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পায় না, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে হয়, কিভাবে কি করতে হয়, এগুলো জানার জন্য গ্রুপে আসে। তো আপনারা যদি গ্রুপ দেখেন সেখানে পাবেন আনসাকসেসফুল পিপল প্লাস যারা নলেজ নিতে আসে। অ্যাকচুয়ালি যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট ফেস করতেছে, চেক রিপাবলিকে যাচ্ছে, নতুন লাইফ শুরু করতেছে, তারা কিন্তু ওই লাইফটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। তো যে কোনো দেশে আপনি যদি স্কিল্ড ওয়েতে অ্যাপ্লাই করেন আপনার সব কিছু পারফেক্ট হবে। আপনি আনস্কিল্ড ওয়েতে অ্যাপ্লাই করলে আপনার সব কিছু পারফেক্ট হবে না। যে আনস্কিল্ড ওয়েতে অ্যাপ্লাই করবে তার এক্সপিরিয়েন্স খারাপ থাকবে, যে স্কিল্ড ওয়েতে অ্যাপ্লাই করবে তার এক্সপিরিয়েন্স ভালো থাকবে। আপনি যে কোনো জায়গায় যে কোনো কাজ শুরু করতে গেলে কোনো কিছু আপনার স্মুথ মনে হবে না যখন আপনি পাবলিক অপিনিয়ন কালেকশন শুরু করবেন। আপনি খেয়াল করে দেখেন, আপনার জীবনের অভিজ্ঞতা অনুযায়ী আপনি যত কাজ করেছেন, আপনি প্র্যাকটিক্যালি যত সুন্দরভাবে ডিল করেছেন, যখনই আপনি 10-20 জনের মতামত নিতে গিয়েছেন বা তাদের থেকে এক্সপিরিয়েন্স নিতে গিয়েছেন, আপনাকে একটা ব্যাড বাজ দিয়ে দিবে। কারণ একটা কাজে সাকসেস এবং ফেলিয়ার দুইটাই থাকে। আমি তো বললামই, যারা ধৈর্য ধরে স্কিল্ড ওয়েতে অ্যাপ্লাই করে তারা সাকসেস, যারা ধৈর্য ধরে না তাদের কাছে আপনি ব্যাড বাস খাবেন এবং ওইটা আপনি রিলেট করবেন। এবং আমাদের ব্রেন ম্যাক্সিমাম টাইমই নেগেটিভ ইনফরমেশনটা বেশি গ্যাদার করে, কারণ এটা আমাদের কনসাস মাইন্ডে সচেতনতা তৈরি করার জন্য। তো ওইটা নিয়ে ঘাবড়ানো কিছু নয়। অ্যাপয়েন্টমেন্ট ডেট হয়, অ্যাপয়েন্টমেন্ট ডেট আসতেছে, ভিসা পাচ্ছে, চেকেও আসতেছে। আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করেন বা আপনি যদি কোনো আনস্কিল্ড এজেন্সি দ্বারা অ্যাপ্লাই করেন তাহলে আপনার তো ব্যাড এক্সপিরিয়েন্স থাকবে। তো আমি কিছু সরাসরি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে এসেছি। এই দেখেন, আমাদের অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ডেট আসা শুরু হয়েছে। আমাদের ফেব্রুয়ারি মাসে অনেকে এই অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো ফেস করেছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে। তো এটা আপনার হলো ভিসা ডিসিশনও আসা শুরু হয়েছে। সব কিছুই আপনারা খোলাসাভাবে দেখতে পাবেন। তো আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস আমরা শুরু করব। আপনারা কাজ করবেন, ধৈর্য সহকারে সময় দিবেন এবং আপনারা অনেকেই শেষের কথাটা আগে জিজ্ঞেস করেন, ভাই ভিসা কি কনফার্ম হবে? এটা তো লাস্ট প্রসিডিউর। ভিসা কনফার্ম হবে কিনা মিনিস্ট্রি অফ ইন্টেরিয়রও বলতে পারে না। তাদের নির্দিষ্ট আর্টিকেলসের অ্যাক্ট অনুযায়ী আপনার সব ঠিক থাকলে আপনি ভিসা পাবেন। হ্যাঁ, আমরা এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি যে ভাই এখন ভিসা হচ্ছে বা আপনার এই প্রেক্ষিতে আপনি ভিসা পেয়ে যাবেন। তো সেই জন্য আপনাকে একটু অ্যাপ্লাই করে প্রসেস শুরু করতে হবে। এক একটা ফাইল এক এক রকম। ইমিগ্রেশন প্রসেসে আপনার রুলস অ্যান্ড রেগুলেশন ফিক্সড, বাট কোনো কনক্রিট সায়েন্স নাই। ইমিগ্রেশন প্রসেস একটা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন। আপনি এয়ারপোর্টে আসছেন, যে কোনো কান্ট্রির এয়ারপোর্টে আসছেন, সব কিছু লিগেল। ইমিগ্রেশন অফিসারের একটা ব্যক্তিগত ইন্ডিপেন্ডেন্স, ডিসিশন টেকিং পাওয়ার থাকে তাদের, যে আপনাকে সে ঢুকতে দিবে না। তার যা সন্দেহ হয়েছে সে এটার জন্য কাউকে কৈফিয়তও দিতে পারবে না, তাকে কৈফিয়ত দেওয়ার দরকার নেই, কারণ তার একটা ব্যক্তিগত ইন্ডিপেন্ডেন্স পাওয়ার আছে। রুলস অনুযায়ী আপনি সব ঠিকঠাক করেছেন, বাট তারপরে সে আপনাকে ঢুকতে দিবে না। তো এই জন্য শেষের কথা আগে জিজ্ঞেস করে লাভ নাই। সুন্দর মতো অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন প্রসেস স্মুথ হবে, ইন্টারভিউ ফেস করবেন, ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন। যে সমস্ত এজেন্সিতে যাওয়ার সাথে সাথে এমনভাবে কথা বলে যে বাইরে প্লেন দাঁড়ানো আছে, আপনি কবে যাবেন,
ওখানে কাজ করবেন না। যারা বেশি গ্যারান্টি দেয়, বেশি একেবারে আপনার সিউরিটি দেয়, তাদের সাথে কাজ করবেন না। যারা কনফিউশনে অ্যান্সার করে, হ্যাঁ ভাই অ্যাপ্লিকেশন করেন, অ্যাডমিশন করার পর এই প্রক্রিয়া, ওইটার পরে এই প্রক্রিয়া, ইনশাল্লাহ আপনার এই ফাইলটা ভিসা হওয়ার সম্ভাবনা আছে, ইনশাল্লাহ আশা করি হবে। এগুলো পারফেক্ট ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে, এগুলো পারফেক্ট কথা ভাই। হ্যাঁ দেন, আপনার ফাইল দেন। হ্যাঁ আপনার তাহলে আপনি করেন, আপনি সেপ্টেম্বরেই আপনি ফ্লাই করেন, আপনার সব গোছান, একদম ওখান থেকে দৌড় দিবেন, প্যান্ট শার্ট খুলে দৌড় দিবেন, মনে করবেন যে ফাও কথা বলতেছে। তো ইনশাল্লাহ অ্যাপ্লিকেশন করেন, অ্যাপয়েন্টমেন্ট ডেট, তারপরে আবারও অনেকের কনফিউশন থাকে ইন্ডিয়ান ভিসা পাবেন কিনা, ওইটা নিয়েও কনফিউশনে কিছু নেই ভাই। এরা এম্বাসি ফেস করতেছো, তো আমরা সব ব্যবস্থা করে দিব, প্রফেশনাল গাইডলাইন আমরা দিব আপনাকে, আমার হাতে সপর্দ করতে হবে। দুইটা ক্যারেক্টার খুবই খারাপ, সরি একটা ক্যারেক্টার খুবই খারাপ, সেটা হচ্ছে আপনি আমাকে আমার হাতে সপর্দ করে দিলেন, আমি আপনার ফাইল নিয়ে কাজ করতেছি, ইন দ্য মিন টাইম আপনি ইন্টারফেয়ার করতেছেন প্রতিটা কাজে। ভাই এটা তো এইভাবে না, ওইটা তো ওইভাবে, আমি তো নেটে দেখছি ওইভাবে, ওইখানে দেখছি ওইভাবে, তাহলে কিন্তু ভেজাল। আপনি আপনার প্রোফাইল অনুযায়ী আমরা কাজ করতেছি, বাট আপনি আরেকজনের রিফ্লেকশন নিয়ে আসতেছেন যার প্রোফাইল আপনার সাথে ম্যাচ করতেছে না, আপনি ওর সাথে আপনাকে মিলাই ফেলতেছেন, বাট আমরা কিন্তু আপনার প্রোফাইল অনুযায়ী কাজ করতেছি, আপনার মাঝখানে ইন্টারফেয়ার করতেছেন, যেটা কাজের হ্যাম্পার করে। একটু ভরসা করে ছেড়ে দিলে ইনশাল্লাহ আপনারা সফলতা পাবেন। এই পর্যন্তই, ভালো থাকবেন। আর কোনো তথ্য জানার থাকলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন।